বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী জনতা, সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি সেই সকল শহীদদের যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বার একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় সংগ্রামী জনতা, আমরা ইতিমধ্যে যেটা উপলব্ধি করতে পেরেছি, পরাজিত শক্তি বিভিন্ন রকমে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চক্রান্ত শুরু করেছে। সংগ্রামী জনতা, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনাদের ক্ষমতার আমলে এই দেশের সংগ্রামী জনতা আপনাদেরকে প্রতিহত করে দেশ থেকে তাড়িয়ে দিতে মাত্র 15 দিন সময় লেগেছিল। যদি আমার কোন বিশৃঙ্খলার বৈতরণী করার চেষ্টা করেন, তাহলে এই দেশের জনতা আপনাদেরকে 15 সেকেন্ডের মধ্যে নিঃশেষ করে দিবে। আপনারা আপনাদের কোমর দেওয়ার মতো জায়গা এই দেশে পাবেন না। কাজেই আমরা সবাইকে মাফ করছি, পাশাপাশি হুঁশিয়ার করে দিচ্ছি, দ্বিতীয়বার কোন চক্রান্ত করার ন্যূনতম কোন চেষ্টা করবেন না। প্রিয় সংগ্রামী জনতা, আমরা দেখছি তোমাদের কি হচ্ছে, গোটা বাংলাদেশ আজকে পানিতে প্লাবিত হচ্ছে। আমরা যেটা বলতে চাই, এই আওয়ামী সরকার এই দেশের মধ্যে একটা গান গাইতেন যে দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এবং সহযোগী রাষ্ট্র। আমি বলবো, উনি কি সহযোগিতা ওই পর্যন্ত করেছিল যতক্ষণ পর্যন্ত আপনি ছিলেন? আপনি যাওয়ার পরে সেনেতে যে ভাব 1993 সালে একবার কেবলমাত্র খোলা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি আওয়ামী পরবর্তীতে আবার এই ভারতের নরেন্দ্র মোদী সরকার ওই বাঁধ খুলে দিয়ে আজকে আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লায় প্রায় 2 কোটির মতো মানুষ পানিবন্দী আছে। আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ভারত আমরা যে কোনো বিষয়ে স্বাধীন কিভাবে হতে হয়, স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়, এটা আমাদের জানা আছে। আমরা 1971 সালে আমরা পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা অর্জন করা জাতি, আমরা 89-তে স্বৈরাচার পতন করে স্বাধীনতা অর্জন করা জাতি। আমরা 2014